আমরা এত কিছু বুঝি না। আমরা বুঝি শিল্প, আমরা বুঝি মানবিকতা, আমরা বুঝি মানুষের অধিকার, আমরা বুঝি শান্তি, আমরা বুঝি স্বস্তি। আজকে আমাদের কন্যারা, আমাদের সন্তানরা হাসবে, খেলবে, মাঠে যাবে, স্কুলে যাবে, নাটক করবে, অভিনয় করবে। কেন আজকে তাদের অন্তরে এত দ্বিধা, এত সংশয়, এত ভয়? আমরা ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর সমাধান চাই। বিচার কবে হবে সেটি পরের কথা, সেটি পরের বিষয়। 90 দিনে একটা ধর্ষণের মামলা হলে 90 দিনে যদি বিচার হতে হয়, সেই 90 দিনে আরো 1000 ধর্ষণ হয়ে যাবে। কিন্তু এই যে নারীর বিরুদ্ধে যে অপপ্রচার, নারীকে খাটো করার যে আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেটিকে প্রথম 1 ঘন্টা না 3 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। আমরা আশা করব যে সরকার সেদিকে দৃষ্টি দিবেন। আমরা এই ঘৃণা জানাই, এর তীব্র প্রতিবাদ জানাই। এই নারী ধর্ষণ থেকে এই জাতি মুক্ত হোক, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শহীদ রায়হান ভাই। আজকের এই মানববন্ধনে আমাদের হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি। আমাদের হচ্ছে ক্যামেরা হাউস ওনার অ্যাসোসিয়েশন। এই শিল্পী সমাজ এবং ক্যামেরার সামনে এবং পিছনে প্রতিটি মানুষ আজ মাঠে থাকার কথা। সামনে আমাদের ঈদ, আমাদের উৎসব এবং আমাদের এখন সিজন, সেইটাকে আমরা না থাকতে পেরে আজকে আমাদের এখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। আজকে আমার বলতে ইচ্ছে করে, এই দেশের যখন রাজনীতিতে নতুন নতুন দল গঠন নিয়ে সবাই ব্যস্ত, তখন এরকম একটা দর্শন হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, আপনারা কোথায়? আপনারা এখনো রাজনীতি নিয়ে ব্যস্ত। বেরিয়ে আসুন, আগে আমাদের দেশের মা বোনদেরকে বাঁচান, আমাদের শিল্পকে বাঁচান, তারপর আপনাদের রাজনীতি। রাজনীতিতে আপনারা এক একজন সমস্ত বাংলাদেশে ছেয়ে বসে আছেন, অথচ একটা খুন, একটা ধর্ষণের বিচার করতে আপনারা এখনো পর্যন্ত মুখ খোলেন নাই। আমরা এই শিল্পী সমাজ এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি বিলম্বে কিসের এই 90 দিন, 100 দিন, প্রতিটি দর্শনের, শিশু দর্শনের, নারী নির্যাতনের ফাঁসি, অবশ্যই সরাসরি ফাঁসি শাস্তি হওয়া উচিত। না হলে এই দেশে এই যেরকম নির্যাতন বন্ধ হবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত বিচার হয়, আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আরো শক্তিশালী আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হব। ধন্যবাদ। ধন্যবাদ বাবলু ভাই। আমাদের প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের অপু ভাইকে অনুরোধ করবো তার বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আসলে সে বিষয়টি আপনারা সবাই অবগত আছেন। আমি একজন বাবা হিসাবে বলবো, আমার একটি পরিবার আছে, সন্তান আছে, আমার ঘরে